প্রায় সময় আমরা নিজেরা যে জিনিসটা ভেবে রাখি সেটা তো হয়ই না, মাঝে মধ্যে সেটার একদম বিপরীতটা হয়। যেমন আমি ভেবেছিলাম মাত্র ট্যুর দিয়ে আসছি, আজকের দিনটি একটু রেস্ট করব, কিন্তু সেই দিনই আমাদের বাসায় আন্টি আসে নাই। যাই হোক, এদিকে আবার আমি আমার জীবনের প্রথমবার আমার শাশুড়ির জন্য শুটকি রান্না করেছিলাম। তো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই ভিডিওগুলো হচ্ছে যেদিন আমরা ট্যুর দিয়ে আসছি, নাস্তা করার পর ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরের ভিডিও হচ্ছে এগুলো। তো ঘুম থেকে উঠে আগে আমি প্যাশন ফ্রুটগুলোকে প্যাকিং করে দিচ্ছিলাম, রিয়াদ হচ্ছে কুরিয়ার করে দিবে আমার বাসার জন্য। আর এরপর হচ্ছে অনেক বেশি মাথা ব্যথা করছিল, চাটা খেয়েছি, কিচ্ছু হয়নি, তারপরে একটা টাফনিল খেয়েছি। যদিও এই মেডিসিনটা ভালো না বা আমি খেতে চাই না, বাট সেদিন অনেক ওভার লাগতেছিল তাই আর কি খেয়ে ফেলছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন। এই দিন ভেবেছিলাম ঘুম থেকে একটু লেট করে উঠবো, কিন্তু হঠাৎ করে মা কল দিয়ে বললো যে আজকে নাকি আন্টি আসবে না। তারপর উঠে হচ্ছে মার জন্য একটু শুটকি রান্না করেছে। আমি আমার লাইফে এর আগে কখনোই শুটকি রান্না করি নাই, সো আমার অত বেশি আইডিয়া নাই, বাট আমি আমার মতো করে রান্না করেছিলাম। রিয়াদও খেয়ে বলেছিল যে মজা হয়েছে। তো তারপর হচ্ছে আমার শাশুড়িকে নাস্তা দিলাম, দেবরকে নাস্তা দিলাম, এরপর কিছু থালা বাসন ছিল সেটা ধুয়ে এরপর নিজে নাস্তা করলাম। আর এখন চলে আসছি রান্না বান্না করতে। আর এই দিন হচ্ছে আমি ডাল রান্না করব, সাথে মুরগি রান্না করব। তো প্রথমে ডাল বসায় দিছিলাম, আর এইখানে হচ্ছে মুরগির জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে ডালের মধ্যে টমেটো দিয়ে নিচ্ছি, আর আদা কাটা ছিল, তো আদাগুলোকে হচ্ছে এখন ব্লেন্ড করে নিব। আর রিসেন্টলি ভিডিওগুলোর ভিডিও কোয়ালিটি বা ভয়েস কোয়ালিটি তুলনামূলক বাকিগুলো থেকে একটু বাজে হবে বা খারাপ হবে, কারণ হচ্ছে ভিডিওর ভয়েস ইনহ্যান্স করা যাচ্ছে না, আবার ভিডিওর কোয়ালিটিও হচ্ছে ভালো কোয়ালিটিতে এক্সপোর্ট করা যাচ্ছে না। আমার লাস্ট ব্লগটা আর এই ব্লগে হচ্ছে সেম থাকছে, এই জন্য এই ব্লগ আসলে লাস্টেরটা দিতে এত বেশি লেট হয়েছিল। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে আমি মুরগি রান্না করা বসায় দিছি। প্রথমে তেলের মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে এরপর হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর গুঁড়া মশলা দিয়ে ভালো মতো কষিয়ে এখন হচ্ছে মুরগিগুলোকে দিয়ে দিব। মুরগিটাকে আমি আলাদা করে একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন মুরগিটাকে অনেক ভালো মতো কষাবো, আমি অনেকক্ষণ কষাই আর কি যে কোনো তরকারি। তারপর হচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম আর একটু কষিয়ে এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। এরপর হচ্ছে আমি শাওয়ারে চলে গিয়েছিলাম, আর ভেবেছি যে ট্যুরের কাপড়গুলো আস্তে আস্তে আমি ধুয়ে ফেলবো। আমারগুলো তো আমিই ধুই, কিন্তু রিয়াদের যে নতুন শার্টগুলো ভেবেছি সেগুলো আমি যত্ন করে ধুবো, আন্টিকে দিব না। তো এখানে হচ্ছে এরপর আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম। এরপর সন্ধ্যায় আবার রিয়াদ এসে বললো যে ভালো লাগতেছে না, চলো একটু বাহিরে হাঁটতে যাই। তো বাহিরে হাঁটতে যেয়ে ও আমাকে একটা নতুন ফুচকা ট্রাই করাইলো। এই ফুচকাটা মজা ছিল, আর তার সাথে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। তো এরপর হচ্ছে বাসায় এসে স্টুডেন্ট পড়ায় চা খাই, এর মধ্যে আমার চোখ দেখলাম অনেক ভার হয়ে আছে, আর এরকম থাকলে আমি যখন নাক ধরি আমার চোখ থেকে হচ্ছে পানি বের হয়। আমি জানি না এই প্রবলেমটা কেন হয়, বিশেষ করে চুলার সামনে গেলে বেশি হয়। তোমরা কেউ যদি এটার কোনো সলিউশন জানো বা কোনো ডক্টর সাজেস্ট করতে চাও আমাকে প্লিজ করতে পারো। তো এরপর লক আপ দেখলাম, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।